শুরু হলো দ্বিতীয় পর্বের দ্বিতীয় নিবেদন আমি মির্জাফর গভীর চিন্তা চিন্তা করতে করতে আমার সময় চলে যায় কি করব ব্যবসা ব্যবসা না 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 ব্যবসা করতে গেলে আগে অনেক অর্থ আমি শুনেছি চৈত্র মাসে অনেক বনে মম্মদ পাওয়া যায় আমি যদি মহলে যাই মম্মদ বিক্রয় করে মরিচ হাটেতে হয়ে যাব বাদশা কিন্তু এই কথাটা ভাই মোনার সাথে আলোচনা করা কঠিন হবে না। মোনাই হলো ধার্মিক মানব সারাটা দিন শুধু কোরআন নিয়ে ব্যস্ত জানে না কোরআনে পড়লে মন ভরে কিন্তু পেটে ভরে না। তবু হলেও আমার ভাই ছোট্ট থেকে আমি মানুষ করেছি আমার কথা নিশ্চয়ই সে মেনে নেবে। মোনাই তাই তো মোনাই বা গেল কোথায় না একবার চম্পাকে ডেকে দেখি মা চম্পা একবার এখানে এসো মা আব্বাজান আমাকে ডাকছো? আমি তোমাকে ডাকছি। শোনো মা চম্পা, তোমার চাচা জানি কোথায়? চাচাজি বাড়ির ডানে বসে কোরআন পাঠ করছে। কোরআন সারাটা দিন শুধু কোরআন নিয়ে ব্যস্ত। শোনো মা চম্পা, বলো। তুমি কি তোমার চাচা জানিকে বলবে চাচা আব্বু তোমাকে ডাকছে? বেশ আব্বাজান, আমি চাচাজিকে এখনই পাঠিয়ে দিচ্ছি। আব্বু আম্পি যেদিন থেকে ইন্তেকাল করেছে সেদিন থেকে আমি ওকে মানুষ করেছি। আমি যা বলবো যদি মনাই মেনে নেবে, যদি না মেনে নেয় তাতে কোনো লাভ হবে না। কারণ আমি যা বলি তাই করি। কিন্তু মনাই এত দেরি করছে কেন বুঝতে পারছি না। মনাই এত আসসালামু আলাইকুম ভাইজান। আলাইকুম আসসালাম। ভাইজান তুমি আমায় ডাকছো? হ্যাঁ ভাই মনে আমি তোমাকে রেখেছি। বলো ভাইজান। শোনো ভাই মনে আমি সিদ্ধান্ত করেছি চৈত্র মাসে ওই বাধা বনে মহল করতে যাব। ওগো ভাইজান, ওই খোদা তাআলা দুয়াতে আমাদের তো কোনো কিছুর অভাব নেই ভাইজান। ওরে ভাই মনে বসে বসে খেলে রাজার ভান্ডার টুটে যায়, তাই আমি বসে আর খেতে চাই না। আমি সিদ্ধান্ত করেছি মহলে যাব, তুমি শুধু আমার সাথে যাবে ব্যাস। ওগো ভাইজান, আজ এই চৈত্র মাসে তুমি বাদাবনে মহল করতে যেতে চাও ভাইজান। তুমি আমাকে যতই বলো না ভাইজান, আমি একটা ইমানদার মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তোমার সাথে ওই মহলে যাব না। অসময় বর্ষাকাল হরিং চাটে বাঘের গাল।
কেন বুঝতে পারছিস না? ওরে, তোর মেজ ভাইজান যা সিদ্ধান্ত করে সেই সিদ্ধান্তের মতো কাজ চলে। কেন কেন তুই না বলছিস? আচ্ছা বলতো ভাই, এই ছোট্ট থেকে তোকে মানুষ করেছে, আমি তোর আব্বু, আমি তোর আম্মি। আচ্ছা তুই আমার মুখের সামনে না বলে দিবি, এটা কি ঠিক আমি মেনে নিতে পারি বল? বসে বসে শুধু খাবি রে ভাই, সেটা কোনোদিন হয় ভাই? কোনোদিন তোকে কি ক্ষমা করতে পারে রে ভাই? মনাই কোনোদিনই ক্ষমা করতে পারে না রে। তাই তাই তোকে আমি কিছু বলবো না, আমি তোকে ওগো ভাইজান, যেদিন থেকে আমার আম্মি জান আব্বা জান ইন্তেকাল করেছিল, তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। তুমি আমার আম্মি জান, তুমি আমার আব্বু জান, আর সেই ভাইজান হয়ে তুমি আমাকে মারলে। মারলাম। তো তাতে ক্ষতি কি রে? একটু আগে বললি তো বাজান যেদিন থেকে আব্বু আম্মি ইন্তেকালে করেছে, সেদিন থেকে তুমি আমার আব্বু, তুমি আমার আম্মি। আচ্ছা বলতো বলে, আব্বু যদি মারে লাগে না কি রে পাগলা? ওগো ভাইজান, আমার একটু লাগেনি ভাইজান, আমি খোদার কসম করে বলছি ভাইজান, আমার একটু লাগেনি। তোর লাগবে না ভাইজান, তোকে মেরেছি কোনদিন লাগে? তুই একটিবার রাজি হয়ে যা ভাই, আমরা দুই ভাই মিলে মহলে যাব। আসলে কে জানিস, অনেক মোমবাতি বিক্রি করি না, এই মরি ঝটিতে আমরা হয়ে যাবো বাদশা। ওগো ভাইজান, লোভ ভালো কিন্তু অতি লোভ ভালো নয় ভাইজান। অর্থে আর আভিজাতের অহংকার তুমি পাগল হয়ে গেছো ভাইজান। আখ চোখে দেখাবি না, ধনা কারোর আখ চোখে পছন্দ করে না। আখ চোখে দেখাবে একমাত্র ধনা। ধনার চোখের উপরে যে চোখ তুলে কথা বলে, যার চোখটা সারা জীবনের মতো আমি বন্ধ করে দে, ওই আমার ভাইজান হতে পারে, কিন্তু তোকে আমি ক্ষমা করব না। যদি আমার সাথে মহলে না যাস, চাপকাতে পিঠের চামড়া তুলে নেব, আর তোর চামড়া দিয়ে বানাবো আমি আমার পায়ে জুতি। ভাইজান বলে যাবে কি না? আমি যাবো না ভাইজান, যাবি না? যাবো না, যাবো না ভাইজান। সহ্য কর চাবুকে রাখা। ভাইজান আমাকে মেরো না ভাইজান, ভাইজান আমাকে মেরো না ভাইজান। তুই তোর ভাইজানকে চিনতে পারলি না রে? এর ভেতরে নরম, বাইরে গরম, যখন থাকে খুব ভালো থাকে, এগে গেলে হয়ে যায় শক্ত টাইগার। ভাইজান, তোমার দিলে কি প্যার মোহব্বত কিছুই নেই গো ভাইজান। আজ আমি বুঝতে পেরেছি গো ভাইজান, পাইজার সোনা দিয়ে তৈরি হলো তাকে পাইজারি বলে, কোনদিন অলংকার বলে না। তুমি আমার ভাইজান হতেই পারো না, তুমি একটা বেঈমান।
শুধু তুই কেন রে আকাশে বলে বেঈমান বাতাসে বলে বেঈমান আমার গর্ভধারিণী আমি আমাকে কি বলে জানে আমি নকে বেঈমানের বেঈমান ওগো ভাইজান, আমি তো কোনোদিন তোমার কোনো কথাই অবাধ্য হইনি ভাইজান। আমি তোমার সবই কথা শুনেছি ভাইজান। তুমি অন্তত আমার একটা কথা শোনো। আজ আমি তোর কোনো কথা শুনবো না। ওরে শুনবে না রে, শুনবে না রে, শুনবে না তো কথা। পথি, ওর মনে চেয়েছে যাবে বনে, ঘুরে গেছে মাথা। পথি, শুনবে না রে, শুনবে না রে, শুনবে না তোর কথা। ওর মন চেয়েছে যাবে বনে, ওর মন চেয়েছে যাবে বনে, ঘুরে গেছে রে মাথা। শুনবে না রে, শুনবে না রে, শুনবে না তোর কথা। ছোট মিয়া পথি, ভাই হয়ে তুই ভাইয়ের প্রাণে কেন রে দিস তুই ব্যথা। ভাই হয়ে তুই ভাইয়ের প্রাণে কেন রে দিস তুই ব্যথা। ওর মন চেয়েছে যাবে বনে, ওর মন চেয়েছে যাবে বনে, ঘুরে গেছে ওর মাথা। শুনবে না রে, শুনবে না রে, শুনবে না তোর কথা। শুনবে না রে, শুনবে না রে, শুনবে না তোর কথা। পথি, ছোট মিয়া ওরে ভাই পথি, আমার ভাইজানকে একটু বুঝিয়ে বল না। সে যেতে চায় এই চৈত্র মাসে ওই বাদা বনে মহলে, সে যে আমার কোনো কথাই শুনছে না। ওগো ছোট মিয়া, আজ তুমি একই কথা বলছো ছোট মিয়া। তোমার ভাই জানি তোমার কোনোই কথা শুনছে না, আর আমার কথা কেমন ভাবে শুনবে ছোট মিয়া। আমি যে লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে খাই ছোট মিয়া, আমার কথা তো কোনোই কথা শুনবে না। তাই যাওয়ার পথে তোমার শুধু একটা কথা বলতে চাই ছোট মিয়া। পথি, ওই মেজো মিয়া যে কথা বলে তুমি সেই কথাই রাজি হয়ে যাও, না, না হলে ওই মেজো মিয়া দিয়ে বিশ্বাস নেই তোমাকে, তোমাকে হট্টো জ্যান্ত মাটি কবর দিয়ে দিতে পারে ছোট মিয়া। পথি, পথিক কথাটা ঠিক বলে গেছে। যদি আমার কথা না মেনে নিস, পথিকের কথা মতো তোকে দেব আমি জ্যান্ত কবর। ভাইজান, ওগো ভাইজান, তুমি আমার উপরে এমন ভাবে অত্যাচার করছো ভাইজান। ওই উপরে আছে খোদা তাআলা, তাই তোমার অত্যাচার কোনোদিন তিনি সহ্য করবেন না। ওই খোদা তাআলার অভিশাপে তুমি একদিন ধ্বংস হয়ে যাবে। তোর ভাইজান কি অভিশাপ দিলি রে? কি ভাইজান অভিশাপ দিলে?
ওই দেখ ওই দেখ তোর অভিশাপ কেমন ধীরে ধীরে পড়ছে আসমান থেকে খোদা তাল্লাহ আমার উপর অভিশাপ দিয়েছে আজ তোর অভিশাপে তোর ভাইজান কেমন বেঁকে গেছে রে ভাইজান তোমার কি হয়েছে ভাইজান? ভাইজান আমি বেঁকে গেছি রে আমি বেঁকে গেছি মনে আমি বেঁকে গেছি রে বাহ বাহ ভাইজান বাহ, এই না হলে তুমি আমার ভাইজান। আজ মহলে যাব না বলেছি বলে তুমি আমাকে এমন করে মারছো ভাইজান। মারো ভাইজান মারো, আমাকে মেরে তুমি ওই ওই কবরে পৌঁছে দাও ভাইজান। আমাকে জিন্দা দাফন করে দাও ভাইজান। আমি মনাই রে অমনে করে বলিস না রে ভাই আমার দিলটা যে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে মনা মনাই রে এ ভাই আমার ভাই জান আয় না ভাই আমি যাবো না ভাই। আমার কাছে আয় না তুমি আমাকে মারবে ভাইজান। না রে না আমি তোরাকে মারবো না এই দেখ না আমার হাতে কিছু নেই দেখ আয় ভাই জান আমার দিলে আয় ভাই আয় না ভাই জান মনাই রে আমি তোকে মারতে চাইনি রে ভাই আমি তোকে মারতে চাই রে আসলে কি জানিস মুখের উপরে না বলে দিলি আমি ঠিক সহ্য করতে পারলাম না আমার মাথাটা হঠাৎ গরম হয়ে গেল বুঝলি আসলে কি জানিস এই ভিতরে এই জানোয়ারটা না মাঝে মাঝে কেমন হিংস্র হয়ে ওঠে তাই তো তোকে আমি আঘাত করেছি রে ভাই আমি আর তোকে মারবো না রে ভাই যা জানিস মনে হয় ওই আসমান থেকে আপু আমি আমাকে কি বলছে এই ধনা রে তোর ভাইজানকে আমি তোর কাছে রেখে এসেছি কেন ওর উপরে এত অত্যাচার করছিস যদি তোর ভাইজানি তোর পছন্দ না হয় তুই যদি তোর ভাইজানকে না রাখতে পারিস তাহলে ওর উপরে অত্যাচার না করে আমাদের কাছে পাঠিয়ে দে এমন আব্বু আমি তোকে ডাকছে আসমান থেকে তোকে ডাকছে আব্বু তোমার ছোট লড়কাকে আমি তোমার কাছে পাঠিয়ে দেবো যা ভাই মনে তুই আব্বুর কাছে চলে যা আব্বুর কাছে চলে যা আমাকে মেরো না ভাইজান আমি তোমার সঙ্গে মহলে যাবো ভাইজান আমাকে মেরো না মনে রে আয় না ভাই আমার কাছে আয় ভাই আয় আর তোকে মারবো না আমি একদম মারবো না হ্যাঁ আমি একদম
বাইরে আমি তো জানি কোন রোগে কোন দাভাই লাগে, যে রোগে সেই দাভাইটা দিয়ে দিলে না রোগটা সেরে যায়। তুই যখন যাবি আর কোনো প্রয়োজন নেই। আসুন মহলে গিয়ে আমি যা বলবো যা করব তুই শুধু দেখবি, কিছু বলবি না। আর যত লোক লাগবে সব আমি জোগাড় করব, তুই শুধু আমার সাথে থাকবি, ব্যাস। বেশ ভাইজান, তাই হবে। তাহলে যাওয়ার আগে আমি একটা কথা বলে যাই ভাইজান, তোমার মৃত্যুর পর তোমার স্থান ওই বেহেশতে হবে না ভাইজান, তোমার স্থান হবে ওই দোজাখে। জানি, কারণ তুমি একটা বেঈমান, জানি তুমি একটা শয়তান, জানি তুমি একটা কাফের, তুমি একটা মির্জাফর। এ ভাই ভাই রে, এই আর কিছু জানা আছে বলে না। এ ভাই আর কিছু আসলে কি জানো, আমার ভাইটাকে না খুব ভালোবাসি, খুব ভালো। আসলে এই যেদিন থেকে আব্বু আম্মি ইন্তেকাল করেছে সেদিন থেকে আমি ছোট্ট থেকে ওকে মানুষ করে তুলেছি। ও বুঝতে পারে না ওর মেজো ভাই জানে এত ভয়ালে ভয়ঙ্কর। তাই তো যাওয়ার সময় কত কি না গালাগালি দিয়ে গেল, কত কি না গালাগালিটা না আমার গায়ের ভাষণ, ওটা এই কান থেকে নি ওই কান থেকে দূর করে দিই। শুধু তুই কেন, এই মরিহাটিতে সবাই আমাকে কি বলে জানে, বাঘের গলায় তুলসী মালা, কণ্ঠে ধরেছে মধুর স্বর, এই ধোনা আজকের মির্জাফর। বাঘের গলায় তুলসী মালা, কণ্ঠে ধরেছে মধুর স্বর, আমি আজকে মির্জাফর। এই সখী, আজ না আমার নাগর আসেনি রে। তোর নাগর আসেনি? না, তোর মনে মনে কিছু বলে না? এই সখী বল না। আমার মন কি বলছে কি বলে বল? তুই শুনবি? আরে শোন না রে, এই ভালোবাসার খামে চিঠি দিলাম আপন জেনে। এই কাকে দিয়েছিস? বন্ধু তুমি উত্তর দিও আমারে, হাই গো তুমি আছো অন্তরে আর বাহিরে, এই ভালোবাসার কামে দিলাম আপন জেনে। বন্ধু তুমি উত্তর দিও আমারে, হাই গো তুমি আছো অন্তরে আর বাহিরে। ভালোবেসে মন দিয়েছি তোমায় 16 আনা, ঝড়চাতুরি অভিনয় পুরিনি বাহানা। ভালোবেসে মন দিয়েছি তোমায় 16 আনা, ঝড়চাতুরি অভিনয় পুরিনি বাহানা। আঘাতলে আঘাত পাবে, আঘাতলে আঘাত পাবে, যদি না বোধ করে। সখী সখী রে, বন্ধু তুমি উত্তর দিও আমার, হাই গো তুমি আছো অন্তরে আর বাহিরে। এই সখী, কি হয়েছে? অনেক বেলা হয়ে গেছে, হ্যাঁ। চলো না বাকুলে ফিরে যাই। এই দাঁড়াও, তোমরা তো আমরা জাতি দিব না, কেন? জাতি দিতে পারবো না। কেন? তোমরা
আঙ্গা ধরা দাও আমরা তোমার নিকে করবো। এই সখী এক একজনের তিনটে করে মনির মা আছে, আবার নাকি আমাদের নিকে করবা। শোন এদের কথা ছাড়, হ্যাঁ আমরা চলে যাচ্ছি। আয় চল। এই তোরা ওন করছে কেন? এলা ওন করছে কেন? এই দেখো তিনটে করে আসতে কি তোমরা গেলে না গন্ডা পূরণ হলো না 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 তোমরা ও খোদা কি হয়? তোমার হাতে ওগুলো কি গো? চুরি। চুরি? ও ফেলটা কেন? ও পূর্ণ হয়ে গেছে। আমরা তোমাদের এই নরি নরি এনে দেবো। আহা জিভ ঘরে না নরি নরি এনে দেবা। এই দেখ একটা জিনিস দেখেছিস? দেখেছি তো। তুইও দেখ। এই দেখো তোমরা আঙ্গা দাড়ি হাত দিচ্ছ কেন? কি হয়েছে? আঙ্গা খেতাবে নেকা হয়েছে। কি আছে? কি হয়েছে? মেয়ে মানুষ দাড়ি হাত দিলে গুনাহ হবে। তা ভয় হবা একটু হাত দি। এরা হাত দিতে পারে কখন জানি নিকে করার পরে। এই দেখো তোর আঙ্গা ধরা দাও না গো। না এই শামসুদ্দিন ভাই ইনকো হবানি তুই জালেরি কর আর আমি ওই দিতে পাঞ্চারা মারছি। এই অঙ্গিলা পাখি ঝাক ব্যাট ধরে তুই একবারে হক কথা কইছিস। এই সখী এই দেখ জলে যেন পড়িস। তুইও পড়িস না। এরে বলে তুইও পড়িস এই না। দুয়ার আমি দেখছি ওরা কজন হয়েছে। এক দুই তিন। ও খোদা কি কথা হচ্ছে? এক দুই ও মা পড়বে না তোর জালে, ওসে ঝাটকা মেরে পালিয়ে যাবে, আর ঝাটকা মেরে পালিয়ে যাবে, থাকবি রে জল মেহলে ও মাছ পড়বে না তোর জালে, ও মাছ পড়বে না তোর জালে। और छुपट ना जली परहिना चले रे पाकटी, छुपयोटी ना जली परहिना चले रे पाकटी, झटका मेरे पलिए जबी, झटका मेरे पलिए जबी, थकबी रे जल महले योवा। और छिपयोटी ना जलिए परहना चले रे पाकटी, छिपयोटी ना जलिए परहना चले रे पाकटी, झटका मेरे पलिए जबी, झटका मेरे पलिए जबी, थकबी रे जल महले ओ माछ पड़बे ना तोर जाले, ओ माछ पड़बे ना तोर जाले, ओ माछ पड़बे ना तोर जाले, ओ माछ पड़बे ना तोर जाले। শামসুদ্দিন ভাই তুই কি পাগল বাড়ি খেয়েছিস নাকি? তুই একটু থিতো না আমি ওকে মইসুদ্দিন। আমি বলছি এর গা তুলতুল কইতাছে। পাগল বাড়ি খেয়েছে না। এই দেখো কি? তোর আঙ্গা ধরা দাও না গো। আরে শোনো, হ্যাঁ বল। ধরা আমরা দিতে পারি, আমার তিনজনের একটি কথা আছে। বলো বলো কি কথা? আমরা তিনজনে মিলে তোমার দুজনের চোখ বেঁধে দেবো, যে যাকে ধরতে পারবে সে তাকে নিয়ে করবে। মইসুদ্দিন একবারে হক কথা কইছিস। যে যা কয় তোর কাছে সব হক কথা কয়। আঙ্গা চোখ বেঁধে ওরা পেলে যাবে না এরা আমাদের হিসাব করে নিতে চাচ্ছে কে কার ভাগে পুয়ারে। বলছি আমি বলছি চলো মইসুদ্দিন এই দেখো বলছিলাম কি একটু আলগা করে বেঁধে গো। তোঙ্গা যেন আমরা দেখছি ভাই গো। এ কি নিষ্ঠুরে কি কিংকো বেঁধে দেয় সব আমরা নাক জ্বলছে। এই দেখো কি? এবার বলছিলাম কি তোমরা একটা ওই প্যার মোহব্বতের গান শোনাও, আর ওই গানের তালে তালে যে যা ধরবো
সে তার নিকে করবে। এই সখী একবারে হোক তো আবার তো পিয়ারের গান ধরতে বলছি। শোনো, বিহার মহাপাতের গান করতে পারি, কিন্তু এই গানের তালে তালে তোমাদেরকে নাচতে হবে। হ্যাঁ ঝিঙ্কো পারি শিঙ্কো নাচবো না না হ্যাঁ, ভালো করে নাচো দেখি। বলছো? তাই শুরু করে। আরে সারে গামা সারে কি নাচ দেখাবো তো হয়েছে, থাক। এই মহিষুদ্দিন কি এদাল ফাঁস করেছে? হ্যাঁ, তুমি একটু দেখো দেখি। হ্যাঁ আমি নাচবো? হ্যাঁ। এ তুমি আমার দেবে? হয়েছে হয়েছে, এই জায়গায় দেই রে করে। ঠিক আছে। এইসব কি তাহলে গান ধরছি, আই আর ধর। ভালো করে দেখবি কিন্তু আমাদের গানের তালে তালে এরা নাচে কি আই না। ধর সখী। আজ শোন রে শোন রে বাতাস, আর তাই নাকি রে? শোন রে পাখি দাস, আর তাই ও খোদা জানো আমার মনের মানুষ মন নিয়েছে কোন সিঁদুরে বল বল। শোন রে আকাশ, শোন রে বাতাস, শোন রে পাখি দাস, আমার মনের মানুষ মন নিয়েছে কোন সিঁদুরে বল। শোন রে আকাশ, শোন রে বাতাস, বলে পদ্মে কত দেখি ওই জল, আরে শঙ্খ বলে পদ্মে কত দেখি ওই জলে, আমার যৌবনেরই মোহনে, আমার যৌবনেরই মোহনেতে আনন্দের উচ্ছ্বাস। শোনে আকাশ, শোনে বাতাস, শোনে পাখি দান, আমার মনের মানুষ মন নিয়েছে কোন সিঁদুরে বল। আরে শোনে আকাশ, শোনে বাতাস, শোনে পাখি দান, আমার মনের মানুষ মন নিয়েছে কোন সিঁদুরে বল। আমার মনের মানুষ মন নিয়েছে কোন সিঁদুরে বল। আমার মনের মানুষ কাবাটকা ধরে ফেলেছি। তুলতুল করতেছে না? গন্ধ শুকে আমি ঠিক বুঝতে পেরেছি, আমি ঠিক চকচকে মনিটা ধরেছি। মহিষুদ্দিন যদি চকচকে ধরে আমি ঝকঝকে ধরি। এই দেখো বলছিলাম কি, এই পানির ঘাটে আর কতক্ষণ দেড়ে দেড়ে কথা কইব, তুমি একটু ঠ্যাং ছাড়া দে বসো, আর তোমার ঠ্যাংয়েরও পা তুললে আমি দুটো মনের কথা কই। একবার হক কথা কয়। এই, কি করছো কি করছো? এই জানো তোমায় পেয়ে আমার কি মনে হচ্ছে জানো? ও আল্লাহ, কি হচ্ছে? তুমি আমার স্মৃতির কেতা। ও দা, আর আমার মনে হচ্ছে তুমি বর্ষাকালে ছাতা। তুমি পাখি আমি পোকা। তবে এই জন্য টুকরে টুকরে খাই। এই দেখো তুমি চন্দ্রমুখী আলু আর আমি শুটকে ইঁদুর। তুমি আমি তাহলে শুট 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 শুট। এই দেখো আমার কাটা কেমন কি করছে। হাম খাও না গো, মহাপাত করতে হবে। হাম খাও না গো। একটা দেবো। ও খোদা কি ব্যাপার বলদিন, তালা সসের মতো ঠেকলো কেন? এই দেখো গানার নাম হলো প্যার মোহাব্বত। তুমি দেবে আমি নেব, আমি দেবো তুমি নেবে। আমি তো একটা খাই খাবা? বলছি তো। তো নাও। এ খোদা, এরকম ফোসকা হলো কে? এই দেখো কে কার ধরেছে, এবার একটু চোখ খুলে দেখা হোক। মনের ভ্রম। খোদা গো, খোদা অনেক দিনকার আশা গো খোদা, কচিমণিটা যদি বাগে পাই হেস্ত নেস্ত একটা করবো। কচিমণিটা যদি দাঁড়ায়। এইটা না। এই বাবা রামচাঁদ,
এই কই হারে কই হা কে বল মশানো বাড়ি দেয় শালা কে বল মশানো এই ভজা রামচাঁদ মেজমিয়া এই বেঙের মতো আওয়াজ কেন অনেকগুলো ছেড়ে দিছে এই ছালাম আচ্ছা তোমার পায়ে তো টলছে কেন কি ব্যাপার কি এটা তোমার দেখার ভুল। আমার দেখার ভুল দেখো মদ খাওয়া ভালো কিন্তু মাদলামিটা ভালো নয় আর এমন নেশা করবে নেশাটা যেন হাঁটুর নিচে থাকে কথাটা মনে থাকবে আচ্ছা যে জন্য আসা আমি বাদাবনে মহল করতে যাচ্ছি তোমরা দুজন আমার সাথে যাবে ও খোদা আঙ্গা জাতি হবে ও মেঘনা জাতি পারি আইনা করি কি দেবা দিলে 5 টাকা মাইনে দেবো ও আল্লাহ আমি আজি তুমি রাজি মজুদ্দিন আমার খবর কি আমি আজই হতে পারলো কিন্তু কেন রাজি হতে পারলে না সেটা তো আমার বলবে আমার বিশাল বড় ফ্যামিলি 6টা বেবি 9টা মনি তাছাড়া কচিমণিটার এখন মুসলমানি করে হয় 5 টাকা দর মাইনে দিলে আমার চলবে আচ্ছা মজুদ্দিন তোমার এই ফ্যামিলির নামগুলো মনে রাখতে পারো ও খোদা আমার মনি বিবিগার নাম আমি নাকি মনে রাখতে পারি এই বাদুনো মনে আঁকি পেই কমেজ না একবার গোড়া ছেগর থেকে ধরে ঠিক আছে বলো শুনি আমি আমার নানার নাম ছিল নুরুদ্দিন আমার আব্বার নাম হলো আবুসুদ্দিন আব্বা আমার সব করে নাম রেখেছে মহিসুদ্দিন আমার ওই বিবিকার নাম শুনবে শাহানা রেহেনা জরিনা শরিনা করিনা আর পারি ও আল্লাহ কি করি নামগুলো তো বানিয়ে বেশ ভালো রেখেছো আর 9টা মনির নাম বলো শুনি 9টা মনির নাম শুনবে হোসে দোসে নয়না শুকুর আমির উমির নুরসিন জামির আন্নি ফেরাটা এ মইজুদ্দি তুই সকলা নাম কোথা কইলি হাটা কোথায় কেন তোর ভাবির পেটে এই শরীরি তুই পারলি কি করে আল্লাহ দিচ্ছে আমি নিচ্ছি ভোট বাড়াচ্ছি তো মজুদ্দিন এইভাবে তুমি ফোনে বাড়িয়েই যাও ঠিক আছে আমি তোমাকে আরো 1 টাকা মাইনে বাড়িয়ে দিলাম ও মেজমিয়া না, না, কথা ঠিক তুই কি আমার বোকা পেয়েছো নাকি বোকা কেন প্রথমে বললে 5 টাকা দর হ্যাঁ, মাইনে বলেছি। এখন বলছো 1 টাকা বেড়ে দে ওতে চলবে মোটামুটি বেড়ে বলে আমার ওই 3টা দিতে হবে সত্যি সত্যি মজুদ্দিন তোমার বুদ্ধি ঠিক আছে তুমি যেটা বলবে আমি ঠিক সেটাই করব হ্যাঁ তুমি দেরি করো না না, না। তাড়াতাড়ি চলে এসো মেজমিয়া যাবো বলেছি যাবো হাই! এই আরাম নিলি মুড়ির ঘন্ট করব মশির কলিজা দিয়ে মদ খোর কথা এই মদ করে যুক্তি শুনে অঙ্গিলা পাখি ঝাঁক চোখ বেঁধে পেলে গেছে এই যদি কার মত কর কইছি কথাবার্তা ঠিক করে কইবি বলছি এলা কথাবার্তা ঠিক করে কইবি নতুন একবার না তোর একবার মাথা এ কি হয়েছে কি? এই কি হইছে মানে কি হয়েছে? তুই কার মত কর কইছি তবে শোনো কার মত কর কই ও যে 6টা বিবি আছে প্রতিদিন নাকে কানে খুলবে বন্দুক দেবে ঢাক 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 করে মদ গিল শামসুদ্দিন ভাই তুই আমার প্রেস্টিজ ধরে নাড়া দিচ্ছিস খুব দেব হাটের মাঝে তোর হাঁড়িটা ভাঙবো এই, আমি কি কই দাদা ও যখন বলেছে কথাটা তখন পেড়েছে ছোট করে বলে তো বড় মদ খো যদি হাতের কাছে কিছু না পায় কিষানুন কাছে মদ খাবে তাও যদি না পায় নুন দিয়ে মদ খাবে নুন যদি না থাকে তো আনাজের খোলা দিয়ে মদ খাবে তাই বলি হ্যাঁ রে, এইভাবে শুধু মদ খেয়ে খেয়ে তোর এই নিবারটা ডাউন করবি তা বলছে তোর যদি এত দোয়া লাগে তা একটু ভালো শার্ট এনে দে না আমি বলছি জাত ভাই বলছে তা এই যাই একটু জামতলা বাজার দি ও জামতলা বাজারে গিয়ে আব্বা গো কোনো ভালো শার্ট কিচ্ছু পাই কি করবো খরচ কমানোর জন্য 2টো আলু চেপির প্যাকেট কিনে নেবে তাই বলছি তা মদ খাস বলে একটু আড়ালে আকবসে যাবি নি হ্যাঁ এখানে কত মুরব্বী মাথা পরে হয়েছে তুই সকালে সামনে মদ খাবি তা বলছিস চ ওই ঝোপের ধারে যায় তো ওই বন্তুলজির কাছে যে ঝোপ আছে ওখানে বসে সবে ওই আলু চিবির প্যাকেটটা দাঁত দিয়ে কেমড়েছি লোডশেডিং হয়ে কারেন্ট চলে গেল আর চিপগুলো সবাই ঝোপের ভেতর চলে গেছে আমি অন্ধকারে হাতরাতি এক চাপড়া তুলে এনে দিয়েছি ওকে তুই যাই বলি
তুই যাই বলি ওই দিন এসছি কি টেয়ে নিয়ে গেছ সে কি কথা কইব কি করে তোর কি খেয়েছি জানিস মানুষের গোবর নয় যদি তোর একদিন কি আমার একদিন মহিষুদ্দিন আমি জাত বললাম না আমি জাত বললাম তুই আমার ওই রুম কইছিস তুই অন কই কারবার হুঁকছি কারো চোখ বেই করছি ঢেনা ধরেছিল তো ও আল্লাহ কাট জেনার ধরে জেলে দেবে দেখ আয় দেখা এমনি তো পারবো না কি হয় কানে তুই জাত ভাই বলে তোর ভয় দেখাচ্ছিল তুই আমার শরীরে রক্ত ঝরালি তোর আরে হাই রে তোর আজ নেই তো কবর তোমার এই জাত বলা নেই তো কবে দেখিস আমার চা ও খোদা ও আম্মা ও খোদা কি হয়েছে আম্মা পানি ঢা রক্তে নদী না আরে শিরুনি কাঁপুনি বেরিয়ে গেছে গায়ের ঘাম শামসুদ্দিন মহিষুদ্দিন পারিনি তুমি দেখি পাইমাল কি পাইমাল পারিনি তুমি দেখি পাইমাল আম্মা পানি ঢাল রক্তে নদী নাই আম্মা পানি ঢাল রক্তে নদী নাই শিরুনি কাঁপুনি বেরিয়ে গেছে গায়ের ঘাম পারিনি দমনে দেখি পাইমাল কি পাইমাল পারিনি দমনে দেখি পাইমাল কি পাইমাল পারিনি দমনে দেখি পাইমাল এইবার দাগে আয় তুই বেঁচে গেছি বলতেছি সরে যা দাগে আয় এই ঘুমাব তুই এই ঘুমাব চোর চোর ওই চোর পালিয়ে যাচ্ছে মার এই মার মার চোর পালিয়ে ওগো খোদা দিন দুনিয়ার ওয়ালি আজকে তুমি পছন্দ হয়ে গেছো तुम्हारे दिल की एक वो प्यार मोहब्बत नहीं खुदा आज बोलो ना खुदा কত দিন হয়ে গেল আমার পেটে একটু দানা পড়েনি খোদা খোদারে জ্বালাই যে সর্বরঙ্গ চলে যায় আজ বলো না খোদা আমার যদি এত দুঃখ কষ্ট দেবে খোদা তাহলে আমার সইবার শক্তি দাও আমি যার সইতে পারছি না ওগো খোদা মেহেরবান 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 ওগো খোদা মেহেরবান
তোমার কৃপায় রবি শশী তারা ওঠে ডোবে দুনিয়ায় তোমার কৃপায় রবি শশী তারা ওঠে ডোবে দুনিয়ায় মার বুকে দাও শিশুর লাগিয়া আমার বুকে দাও শিশুর লাগিয়া অপর করুণা ডালিয়া এত যদি তুমি পারো গো এত যদি কৃপাময় ও গো খোদা মেহেরবান 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 ও গো খোদা আমি চাই না আমার জান আজ যখন আমার কেউ দিচ্ছে না এক মুষ্টি দানা পানি হয়তো আমার জান আমি রাখবো না আমার জান আমি দেব কুরবানি আমার আপনি জানা আমার কাছে আসছে জানো এই তো আমি এখানে আপনি যান আপনি যান আপনি যান দুঃখী আপনি যান কি বাবজান তুই বাপ বলে কেন তুই মরেন্দ্র বাড়ি গুরুত্ব চাইছি একটু বললাম হে করে চলতে তুই যাসনি কেন ও আপনি যান আমি গিয়েছিলাম ওই মোড়লদের বাড়ি গরু চড়াতে আজ সেখানে কি হয়েছে জানো কি হয়েছে দুঃখী আমি যখন গরুগুলো বাকুলের দিকে আনছিলাম একটি গরু আমার হাত হতে ছেড়ে গিয়েছিল তার জন্য দেখো না ওই ওই মোড়লদের বাড়ির গেন্ডে আমাকে আমাকে কথাই মারে না মেরেছে আমরা যে গরিব আমরা যদি লোকের বাড়ি কাম করতে পারি হ্যাঁ আমাদের পাটে দানা পানি চলবে না দুঃখী ও দুঃখী তুই জানা বাবজান ওই বলতে পারি ঘরে ছেড়ে দে কিন্তু ওগো আপনি জান ওই দিন দুনিয়ার মালিক খোদা তাআলার কাছে আমরা তো কোনো অপরাধ করিনি তাহলে কেন কেন ওই খোদা আমাদের দিকে দেখছে না আচ্ছা বলো না আরে তুমি কতদিন লোকের বাড়িতে বাড়িতে ভাড়া ভেঙে খাবে আমি জানি দুঃখ কষ্ট দেখতে পাচ্ছি না আমি জানি আমি তোমার কাছে একটি কথা বলবো আমি জানি আমার যে ভীষণই ক্ষুধা পেয়েছে দাও না আমাকে আমাকে একটু দানা পানি দাও না আমাকে একটু দানা পানি দাও ওরে বাবজান আমি বড়িল বাড়ি ভাড়া ভেঙে না আমি তোর জন্য দানা পানি জোগাড় করে আনছি আমি না আমাকে ফেলে যায় না আমি জানি আপনি কি আমাকে দুঃখে দুঃখে বলে ডাকে নিশ্চয়ই নিশ্চয়ই ওই মোড়লদার বাড়ির কেউ হবে আমি পালাবো আমার আব্বু জানের কাছে আমি পালিয়ে যাবো এই দুঃখে আমি কিছু করি তুমি অমন করে ভয় পাচ্ছ কেন বাবা আরে আমি তোমাকে মারতে আসিনি ধরে নিয়ে যেতেও আসিনি আরে আমি তো চাচাদের চাচা আমার চাচাজি ও চাচাজি তুমি ভালো আছো চাচা আমি ভালো আছি বাবা কিন্তু বাবা তোদের বাকুলে এসে আমি কি দেখছি তোর গায়ে ছেঁড়া জামা তোর অবস্থা কি আচ্ছা বাবা তোরা কি খুব দুঃখ কষ্টে আছিস চাচাজি দুঃখে
ওই দিন দুনিয়ার মালিক খোদা তাআলা আমাদের এই ছেঁড়া বসন ছাড়া আর কিছু দেয়নি। আমরা যে ভীষণ দুঃখ কষ্টের মধ্যে আছি চাচাজি। ওরে বাপজান আমার, একটিবার আমার কাছে আয় বাবা, আয় না বাপজান। এই দুঃখে তোরা এত দুঃখে কষ্টে আছিস, তোরা কি একবার তোর চাচার কাছে যেতে পারিসনি? তোর চাচা কি জানে মারা গেছে? ওরে এই চাচার কাছে গেলে যতটা পারতাম আমি তোদের সাহায্য করতাম, দুঃখ কষ্ট সবাই চলে যেত। আচ্ছা দুঃখে যে জন্য তোর কাছে আসা, আমি না ওই বাঁধা মনে মন করতে যাচ্ছিস বাবা, চাচাজি আমার সাথে যাবে। আমি তো আমার সাথে গেলে তোকে দিনে 5 টাকা মাইনে দেবো, আর মাইনে পেলে তোদের দুঃখ কষ্ট সব চলে যাবে। ও চাচাজি, আমি তোমার সাথে বাইরে যাব, আমাকে নিয়ে চলো না। আমার যদি ওই 5 টাকা মাইনে দাও, আমাদের বাকুলি আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমার আম্মি জানেন আর লোকের বাড়ি কাজ করতে হবে না। তাই বলছিলাম কি, আমাকে তুমি নিয়ে চলো না। ওরে বাপজান, নিয়ে তোকে তো যাবো, সেই জন্য আমি তো এসেছি, কিন্তু তোদের বাকুলে এসে তোর আম্মিকে দেখছি না, মানে আমার ভাবি কোথায় গেছে? ওগো চাচাজি, দেখে রে, আমার আম্মি জান ওই মোড়লদের বাড়ি ভাড়া ভাঙতে গিয়েছে। এত বড় ছেলে বাড়ি থাকতে তোর আম্মিকে পাঠিয়েছি পরের বাড়ি ভাড়া ভাঙতে। দুঃখে ওরে বাপজান, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে যা যা, তুই কি তোর আম্মিকে ডেকে নিয়ে আয়, তোর আম্মিকে বুঝিয়ে বাজিয়ে আমার সাথে তোকে মহলে নিয়ে যাব। ও চাচাজি, আমি তাহলে আমার আম্মি জানকে ডেকে আনছি, কিন্তু আমাকে ফেলে যাবে না তো চাচাজি? আমাকে নিয়ে যাবে? ওরে বাপজান, আমি তোর চাচা, এই দুঃখের দিনে যদি তোদের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বল? আমি সেই জন্য তো এসেছি। যা, তুই তোর আম্মিকে ডেকে নিয়ে যা। ও চাচাজি, তুমি তাহলে ওই ফাঁকের ডানে বসো। আমার আম্মি জানকে আমি এখনই ডেকে আনছি। আমি তাহলে আসছি চাচাজি, আমি আসছি চাচাজি। দুঃখরে তোদের সব ছিল রে দুঃখে, তোদের ছিল পাকা দালানে বাড়ি, ওই পাকা দালানে বাড়ি আমি তোর আব্বু আমার ভাই মোনাই একসাথে বাস করতাম। ওই পাকা দালানে বাড়ি থেকে তোদের তাল পাতার কুঁড়ে ঘরে কে এনেছে জানি? সেটা এই ধনা। তার একটাই কারণটা হলো তোর আম্মির রূপ যৌবন এত ছিল, তোর আম্মির রূপ যৌবনে ধনা পাগল হয়ে গিয়েছিল। পাগল আমি চেয়েছিলাম তোর আম্মির রূপ যৌবনটা ভক্ষণ করতে, করেছিলাম চলে বলে কৌশলে ভাবির সতীত্বটা আমি নষ্ট করেছিলাম। কিন্তু এই কথাটা আমার ভাইজান জেনে গিয়েছিল। তাই তো ভাইজানকে ছলে বলে কৌশলে আমি নিয়ে গিয়েছিলাম যুদ্ধে। ওখানে ভাইজানকে দিয়েছি আমি জ্যান্ত কবর। তারে পরে এলে তুই, ধীরে ধীরে হয়ে গেলে তুই 12টা বছর। তোর আম্মির কাছে আমি আর আসতে পারছি না, তাই তো ছলে বলে কৌশলে তোকে দেব দুনিয়াতে সরিয়ে।
কেউ না জানলেও তোর আম্মি জানে এই ধোনা কত ভয়াল ভয়ঙ্কর। কত বেলা হয়ে গেল? আসি মাগির বেটির মাগিগুলো আসার সময় হলো। আজকে আসুন ঝাঁটটা দিয়ে বীজ ঝাড়িয়ে তারপর ছাড়বো। হ্যাঁ ও মা অমন করছো কেন? আমার তো এসে গেছি। কি আমার সত্যি নেবে এলো রে, কত বেলা হয়ে গেছে। আরে এই তোদের আসার সময় হলো, কোমরে দুলিয়ে দিলি। আমরা বাকুলি পাট ঝাড় দেবো, তারপর তো আসবো। আরে মাগি পেটের মাগি আমার ভাতারের মাথা দিয়ে তাদের খেয়ে বসে আছে, আবার না কেউ ঘর বাড়ি দেরি করে এসে চোপড়া করিস, মানে ঝাঁটা দিবি ঝাড়বো জানিস? আমার ধানটা ভেঙে দে। হ্যাঁ এসো দিদি, হচ্ছে একবার দে ধানটা। গোমদের শনিবার কপাল, দুটি কথা শুনে মা যায়। হায় গোমদের শনিবার কপাল, দুটি কথা শুনে মা যায়। আর হওনি কেন রাজনে, হওনি কেন রাজনে, বসে বসে খেতে ভাড়া ভাঙে, সারাটা দিন ভাড়া ভাঙে, পাই খুঁতা আতচা। সব চাগিরি আরে হবে না তোমাকে, সব চাগিরি আরে হবে না, অন্য চাগিরি খুঁজে দাও। সারাটা দিন ভাড়া ভেঙে, সারাটা দিন ভাড়া ভেঙে, কেটে যায় মোর রোজগার। আর হওনি কেন রাজনে, হওনি কেন রাজনে, বসে বসে খেতে থাকো। হায় গো মোদের শনিবার কপাল, দুটি কথা শুনে মা যায়, দুটি কথা শুনে যায়, দুটি কথা শুনে যায়। আপনি যে একই কার কণ্ঠস্বর হয়ে আছে, এই আমার দুঃখের কণ্ঠস্বর, দুঃখের দুঃখে আপনি যে চিন্তা করে দেখো, একটা বয়স্ক মানুষ আমি, আমার কোমরের বেডের উপর পড়েছে, এর আমি আস্তে রাখবো, ওর ব্যবস্থা আমি করে। কাল বেচ আমার বাস্তের মধ্যে কি করতে, এমন করে বলছো কেন? তোর ভিতরে লুকিয়ে আছে কেন? ওটা আমার দুঃখী মনি। তোর দুঃখে মনে আমার বাস্তের মধ্যে কিসের জন্য এসেছে জিজ্ঞাসা কর দেখিনি। আমি জিজ্ঞাসা করি, হ্যাঁ দুঃখী কি হয়েছে বাবজান? আমার মামায় ছুটতে ছুটতে আসছিস কেন? আমি জান আমাদের বাকুলে কুটুম এসেছে। আমাদের বাকুলে কুটুম এসেছে? হ্যাঁ আমি জান। আমি সবে এসেছি, আমার কি যেতে দেবে? তুমি একটু বলে দেখো না আমি জান। এখানে দাঁড়া, আমি বলছি। ওমা, আমাদের বাকুলে কুটুম এসেছে, আমি একটু যাবো। তা তোর বাপুলে কুটুম এসেছে, আমি সেই কুটুমের সঙ্গে কি নাচবো? একে দেরি করে এসেছিস, মাগি আমার থই থই করতে যাবো, তোর কোথাও যাওয়া হবে না। আর তুই এখন দাঁড়িয়ে আছিস মানে বের হ। হ্যাঁ হ্যাঁ, আগে তোমার কাপড়টা ঠিক করো, তারপর তুমি আমার মারতে আসবে। এত মহাবেতের মৃত্যু হচ্ছে, আর মৃত্যু হয় না তো চোখের গোড়ায় ঝাঁটার বাড়ি মারবো রে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার বাড়িতে থাকতে এসেছি না খেতে এসেছি? ও বাবা রে, কি মুরদ আমার! কেন তোর জন্য কি মাগুর মাছের মাথা আর এই সরু চালের ভাত রেখেছি, তুই গেলবি? হ্যাঁ হ্যাঁ,
ওই সরু চালের ভাত আর মাগুর মাছের মাথা তুমি ভালো করে গেলো। এই, চোপড়া করবি না, বুকের উপরে কাঁথা সেলাই করেছে, আমি দাঁড়িয়েছি কেন? দাঁড়াও মেরো না, আমি আগামীকাল এসে ভেঙে দিয়ে যাবো। এই শোন, আগামীকাল ভেঙে দিয়ে যাবো। শোন একটা কথা বলি, যদি তুই চলে যাস, যদি তুই চলে যাস, আমার বাস্তের মধ্যে আসবে যা। আম্মি জান তুমি আগে চলো, আমি আসছি আম্মি জান। হ্যাঁ, কারো দরকার নেই। কি মাগি বললি? এদের নাম কাজ করবো? দরকার নেই এদের কাজ করা, আমি একা করে নেবো। আমার ভাতারের মিলে কাপড়টা খুলে নিতে পারলো নি। আমার ভাতার নিয়ে মানে যা পারতে সব তাই করে যাচ্ছে। কাদের না সংসার করবো দেখে না, কাদের না সংসার করবো এবার দেখে না। বড় বাঙি নাচতে নাচতে চলে গেল, আর কচি মাগি রে, এই পোতের মা, পোতের মা রে, গর্ত ফুলে ডালা সব উঠেছে দেখে না, গর্ত ফুলে ডালা সব উঠেছে। বলি হ্যাঁ রে মাগির পেটে মাগি, আটকুড়ি মাগি, কুটকুটে মাগি। ও ভগবান, আমি জানি এ কচি মাগি বেটে মাগি কমজোরি হবে, এ তো কমজোরি নয়, এ তো বাড়ির কাটে কাটে বিষ। এই মাগি, আমার আটকুড়ি বললি, তোর ভাতারের নেবো, আমার আটকুড়ির নাম ঘুরতে ছাড়বা। আয়, তুই মারবি? তুই কুমোর সাথে কা, তোর একটা লাথি ওর ট্যাপ গেলে দেবো নি। আয় না, দেখি তবে কে কাটতে আটটা গেলে। এই মাগি সারাদিন কি করছে? টাস টাস করবে। তুই এই টোকায় রেখে কোনো লাভ আছে? এ তো খুলে নিয়ে নিতে পারতি। আমি যাই করি না কেন, তোর কি, তোর ভাতারের কি, তোর 14 গোষ্ঠী কি? এই, আর মারবো নি, আমার ধান কাটা ভেঙে দে, ভেঙে দে না। বলি হ্যাঁ রে মাগি, হ্যাঁ। তোকে মারা চলে গেল, তোর এত বড় ঢেকি, আমি কি একা একা শোবো? তোর ঢেকে তুই শো, আমি চলবো। কোথায় যাবি? এই, তুই হুকে আসতে কারবো, তুই মারবি? কে মারবে? আয়। কে বলেছে? কারো দরকার নেই, সব মাগিগুলো একরকম, কারণ আমার লাগবে না। আমি আর আমার মিনসে মিলে ধান কাটা ভাঙবো। ও তো আচ্ছা বাপের বেটি, হ্যাঁ হ্যাঁ, ও তুই মিলিসে নিয়ে ধান বানাবি, ভাঙাবো। মিলিসে নিয়ে ধান বানাবি, বুদ্ধিটা বেশ খাটি। ও তুই আচ্ছা বাপের বেটি, ও তুই আচ্ছা বাপের বেটি। আর থামো থামো, চড়ছো কেন? ঠান্ডা করো মাথা, কথাই কথাই বলছো মাইরি, তাই এসেছি হতা। আর থামো থামো, চড়ছো কেন? ঠান্ডা করো মাথা, কথাই কথাই বলছো মাইরি, তাই এসেছি হতা। ও তুই মিলিসে নিয়ে ধান বানাবি, মিলিসে নিয়ে ধান বানাবি, বুদ্ধিটা বেশ খাবি। ও তুই আচ্ছা বাপের বেটি, ও তুই আচ্ছা বাপের বেটি, ও তুই আচ্ছা বাপের বেটি, ও তুই আচ্ছা বাপের বেটি। এই শনি দশা, তোর কথা আমি দেখতে পাই, জ্যান্ত তোর মাটির ভেতর ঢুইকে রাখবে। হ্যাঁ, আমার ভাতার কথাই জানি না, ভাতারের যদি আমি দেখতে পাই, তার মুন্ডু ধরবো, ঢেকির উপর শোয়াবো, আর আমিও মোড়লদের বাড়ির গিন্নি, সারাক্ষণ তার গায়ের উপর শুয়ে থাকবো।
বহুক্ষণ হয়ে গেছে খান্দায় অপেক্ষা করছি, এখনো দুঃখে এলো না, কিন্তু বা ভাবি এলো না। বুঝতে পারছি না কেন কেন এত দেরি করছে দুঃখে। দুঃখী আমি জানি অমন ভাবে কেন টানতে টানতে নিয়ে আসছিস? বললা আমাদের বাকুলে কি কুটুম এসেছে? ও আম্মি জান, চলো আম্মি জান, আমি তোমার সেই কুটুমকে দেখাবো। সেই কুটুমকে তুই দেখাবি? হ্যাঁ। চল 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 দেখাবি, চলো আম্মি জান, চল। এই দুঃখী, এই ধর এতদিন পরে আমার বাকুলে কেন আমি কিছু বুঝতে পারছি না। আম্মি জান, তুমি অমন করে কি ভাবছো আম্মি জান? আমি কি ভাবছি জানিস তোকে? বলো না আমি কি ভাবছি তাহলে তুই শোনে দুঃখী। আম্মি জান। ওরে যে ভাবনা আম্মি জান, আমি ভাবি রে এখন আম্মি জান, ও বাছা বলে রে জাদু আম্মি জান, যে ভাবনা ভাবি রে এখন বাছা বলে রে জাদু আম্মি জান, না আম্মি জান। ভাবি রে এখন ভাবি, ও ভাবি, দুঃখ করো না গো। আমি আমি তোমার বাড়িতে খেতে আসি না গো ভাবি। আসলে কেন এসেছি জানো? আমি আমি বাদাবনে মহল করতে যাব। তাই তো দুঃখে কিনা আমার সাথে নিয়ে যেতে এসেছি। একদম কথা বলবি না। তোকে না আমি হাড়ে হাড়ে চিনি। আমি তোর সঙ্গে পাঠাবো না আমার দুঃখী। ও দুঃখী, ভাবি, অতীতের কথা ভুলে যাও ভাবি। অতীতের কথা যত ভাববে ততই তুমি কষ্ট পাবে। অতীতে ভুলে গিয়ে বর্তমান নিয়ে ভাবো, সুখে শান্তিতে থাকবে। আমি আমি তোকে কি নিয়ে যাবো ঠিকই ভাবি, তবে না 5 টাকা করে মাইনে দেবো, বাড়ি ফিরে এলে শাদি দিয়ে দেবো। আমার কিছু লাগবে না। ও দুঃখী, তোর চাচার সাথে কথা তুই শুনি না। তোর চাচাকে তুই চিনিস না। ও তোর চাচার সাথে তুই যাস না দুঃখী। আম্মি জান, আজ তুমি একই কথা বলছো আম্মি জান। আজ তুমি বলতে পারো আম্মি জান। আরে কতদিন তুমি লোকের বাড়িতে বাড়িতে ভাড়া ভেঙে খাবে আমার। আমি জানি দুঃখ কষ্ট দেখতে পাচ্ছি না, তাই আমি বলছিলাম কি আম্মি জানি, আমি যদি ওই চাচার সাথে মহলে যাই আমার 5 টাকা মাইনে দিবি। আর 5 টাকা মাইনে দিলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আমি তোর চাচার সাথে পাঠাবো না। তুই মনে করে বল
আমি জান আজ আমি তোমার কোনো কথা শুনবো না, আমি যাব ওই চাচার সাথে মহলে। আজ মহলেতে যাই জন আজ বারণ করো না গো তুমি, আমি মহলেতে যাই জহরণে আমি বারণ করো না গো তুমি, মহলেতে যাই জহরণে আমি বারণ করো না গো তুমি, বারণ করো না গো তুমি, বারণ করো না গো তুমি। যদি বারণ করো তুমি, যদি বারণ করো তুমি, জহর খেয়ে মরবো জননী, বারণ করো না গো তুমি, মহলেতে যাই জানো দেখি আমার করে বলছে তুই যে আমার একটি মনে আমি তোকে যেতে দেবে না। আজ আমি তোমার কোনো কথা শুনবো না, আমি জোর করে যাবো এই চাচার সাথে মহলে। দুঃখিনী আজ আমার কোনো কথা শুনবি না, আমি না আমি তো চাচার সাথে না ওই ওই তোকে মহল করতে পাঠাবো। আমাকে পাঠাবে আমার সোনা আমি জান, আমাকে তাহলে যেতে দাও। দাদা ভাবি ওরে ভাই হ্যাঁ বলো ভাই বলো। আমার দুঃখে আমার কোনো কথা শুনছে না, আমার দুঃখীকে না আমি তোর হাতে তুলে দেব। আমার দুঃখীকে তুই দেখিস ভাই যা, আমার দুঃখীকে তুই দেখিস ভাই যা। আই সন্ধ্যে ধনা বলি তোরে আমার দুঃখের ঘরলাম সমান বলো না সন্ধ্যে ধনা বলি তোরে শোন, আমার দুঃখের ঘরলাম সমান সময় হলে পারে খুদার সময় হলে পারে আমার দুঃখের করলাম সবার শুনে ধরা বলি তোরে ভাবি আর অমর তো চোখের পানি ফেলা ভাবি, আমাদের এবার বিদায় দাও ভাবি, আমাদের আমাদের দেরি হচ্ছে ভাবি, আমাদের বিদায় দাও ভাবি, বিদায় দাও। আমি যে সময়
কোথায় যদি বিপদে পড়েছি একটিবার আম্মি আম্মি বলে ডাকিস বোনের মা বোনের বিপদ তোর বিপদ থেকে উদ্ধার করবে একটিবার কি দেয় না একটিবার আমের গলে ফিরে খুদা এদিন দুনিয়ার মালিক তুমি বলো না আমার দুঃখী করো না কষ্ট ভাই খোদা ওর সাথে কি ও চিনি না আমি ওকে ভালোভাবে চিনি আমার দুঃখের সাথে দুঃখ দিও না খোদা আমার দুঃখকে তুমি দেখো খোদা আমার দুঃখকে তুমি দেখো খোদা হে খোদা দুঃখী রে তুমি কেন এত যন্ত্রণা দাও? কেন এত যন্ত্রণা দাও?